প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন ভিডিওটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিও বা চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি এবং সুস্থ আছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আমার বুডিং ঘরের যে চিত্র বাচ্চার, এই বুডিং ঘরের চিত্র দেখাবো এবং বুডিং ঘর কীভাবে তৈরি করেছি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারাও স্বল্প খরচে বুডিং ঘর তৈরি করতে পারেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি প্রথমত 8x8 একটা কক্ষ তৈরি করেছি আমার খামার ঘরের ভিতরেই। খামার ঘরটা মোটামুটি 40 হাত লম্বা আর 16 হাত প্রস্থ, 16 হাত বাই 40 হাত এই পুরা ঘরটা। এর মধ্যে আমি আমার পাশে যে থাকার রুম, এই যে এইদিকে এটা হলো থাকার রুম করেছি, থাকার রুমের পাশেই বুডিং ঘর করেছি। আর বুডিং ঘরের ভিতরে কম্বল আগেই বাহিরে দেওয়া আছে, টিনের বেড়া দেওয়া আছে, টিনের ছানি দেওয়া আছে, চারপাশে কম্বল দিয়েছি। কম্বলের ভিতরে পলিথিন দিয়েছি, এই যে পলিথিন দেওয়ার পরে এইখানে বাল্ব দুইটা 200 ওয়াটের 400, দুইটা বাল্বে 400 ওয়াট দিয়েছি, যেহেতু বাচ্চার সংখ্যা কম 400 ওয়াট দিয়েছি। যদি আরও বাচ্চার সংখ্যা বাড়ে তাহলে লাইন আরও দিতে হবে। আমি 4 কোণায় 4টা বাল্ব দিয়ে দিব। তো 200 করে দিলে দেখা গেছে 4টা বাল্বে 800 ভোল্ট হয়। আমি এখন বর্তমানে বাচ্চা কম থাকার কারণে 200, 400 দুইটা বাল্ব দিয়েছি। আর বাল্বগুলা 1 ফুটের চেয়ে কম, অর্থাৎ 9 থেকে 10 ইঞ্চি উপরে বাল্বগুলো দিয়েছি, যাতে হিটটা একটু বেশি লাগে। আর এই যে বাচ্চাগুলি দেখেন জড়ো হয়ে শুয়ে আছে, তার মানে আমার এইখানে তাপমাত্রা আমি যেটা মেপেছি, এই তাপমাত্রাটা হচ্ছে 34 ডিগ্রি। এই 34 ডিগ্রি তাপমাত্রায় রেখেছি বাচ্চাগুলিকে। যেগুলি বাচ্চার 34 ডিগ্রি তাপমাত্রা বা বেশি তাপমাত্রার প্রয়োজন, এইগুলি বাল্বের নিচেই আছে। আর বাকিগুলা যেগুলি তাপমাত্রা দরকার নাই বা কম দরকার, তারা কিন্তু বাহিরে আছে, এই যে খাবার খাইতেছে বাহিরে। তো ঘরটা যদি খোলামেলা থাকে তাহলে সুবিধা অনেকটাই। কীরকম সুবিধা? মনে করেন যে বাচ্চাগুলি তাপমাত্রা বেশি দরকার তারা বাল্বের নিচেই থাকবে, আর যেগুলির কম তাপমাত্রা দরকার এইগুলি একটু দূরে চলে আসবে। অর্থাৎ তাদের ইচ্ছে অনুযায়ী তারা তাপমাত্রা গ্রহণ করতে পারবে এবং তাপমাত্রা বর্জন করতে পারবে। আর আমি যদি আবদ্ধ অবস্থায় বা অন্য কোনো পদ্ধতিতে রাখি, বুড়ার মেশিন কিনে, তাহলে ওইটার ভিতরে আবদ্ধ অবস্থায় থাকতে হবে। তাপমাত্রা প্রয়োজন নাই, কিন্তু এরপরও জোর করে হলেও থাকতে হবে মনের ইচ্ছার বিরুদ্ধে। যেহেতু বাচ্চা বা জীব এরা কথা বলতে পারে না, শুধু অনুভব করতে পারে, সেই অনুভব করার জন্যই আমি এমনভাবে রেখেছি, যদি তাদের তাপমাত্রার প্রয়োজন হয় বাল্বের নিচে যাবে, আর তাপমাত্রার প্রয়োজন না হলে বাল্ব থেকে খানিকটা দূরে চলে আসবে। এই জন্য আমি আলাদাভাবে রেখেছি। আর পানির পাত্র দিয়ে রেখেছি। এটা 2টা পাত্র আছে আমার, 2টা পাত্র, একটা এখন দিয়েছি আর একটা 10টায় দিব, পরে আর একটা দিব। তার মানে বাচ্চার সংখ্যা বাড়বে আর পানির পাত্র আস্তে আস্তে বাড়াবো। আর খাদ্যের জন্য এইটা আমি এইখানে আপাতত দেওয়া আছে, ছোটো বাচ্চা যেহেতু। আর বড় বাচ্চাটা কোন জায়গায় রাখি এটা কালকের ভিডিওতে আপনারা পাবেন। আর এইখানে আমি খড় বিছিয়ে দিয়েছি নিচে, খড় বা ঢেঙ্গা যাই বলেন না কেন। এর উপরে একটা সালা দিয়েছি পাটের। আবার সালা 2টা আছে, একটা রুদ্রে থাকে, এটা এনে বিকালে দেই, আবার পরদিন সকালে এটা আবার পরিষ্কার করে আবার রুদ্রে দিয়ে দিই। আরেকটা আছে, এটা নতুন করে এনে দিই। তার মানে 3টা সালা পর্যায়ক্রমে থাকে। একটা সালা ভিজানোর পরে 2 দিন লাগে শুকাইতে, আর একটা সালা রুদ্রে থাকে, আর একটা সালা এখানে ব্যবহারযোগ্য থাকে। 3টা সালা হইলেই
আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রতিদিনই সালার মধ্যে থাকবে। তো নিচে বন আছে, এর উপরে সালা আছে। এই যে দেখেন পাগুলি টানা দিতেছে, হাঁটতেছে, খাবার খাইতেছে, পানি খাইতেছে। এই যে এখানে খাদ্য ইচ্ছা অনুযায়ী তাদের যখন ক্ষুধা লাগে খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে, পানি পর্যাপ্ত পরিমাণে দেওয়া থাকবে। এরপরে লাইট দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নাই। আর আমার বাচ্চা এখানে মানে নিরাপদ এবং তাপমাত্রার মধ্যে থাকে। এই যে চারিদিকে কম্বল দেওয়া আছে, পলিথিন দেওয়া আছে। এই যে এটার এই কক্ষে অর্থাৎ বুডার কক্ষে বা বুডার রুমে ঢোকার পর আপনি নিশ্চিন্তে খালি গায়ে সারা রাত্র থাকতে পারবেন। যেহেতু 32-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে আছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন খালি গায়ে। আর যারা এই মাপার জন্য থার্মোমিটার দিয়ে মেপে নিতে পারেন, থার্মোমিটার নিচে রেখে দিলেন, 10-15 মিনিট পরেই আবার থার্মোমিটারটা দেখলেন তাপমাত্রা কতটুকু আছে, আপনি এইভাবে দিতে পারেন। যদি বেশি তাপমাত্রা প্রয়োজন হয় বাল্বটা নিচে নামিয়ে দিবেন, যদি কম তাপমাত্রার প্রয়োজন হয় বাল্বটা উপরে উঠিয়ে দিলেই হবে। এই যে এখানে এই যে ঘুরতেছে এখন সবগুলো, এই যে ঘুরতেছে, পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছে। দিন রাত 24 ঘন্টায় আমি খাবার পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকি। এই বাচ্চাগুলির বয়স আজকে 8 দিন চলছে। এই যে 8 দিন চলছে, আর 8 দিন যদি আমি লালন পালন করি তার মানে মোটামুটি প্রায় আধা কেজির মতো হয়ে যাবে। 15 থেকে 20 দিন পারলেই আধা কেজির উপরে হবে। এই যে বাচ্চাগুলি দেখেন, এই যে এখন তারা নিজের ইচ্ছা মতো ঘুরতেছে, ইচ্ছা মতো খাবার খাইতেছে, পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। এই যে দেওয়া আছে। আর এইখানে আমি সকাল 10টা পর্যন্ত এই বুটার করে রাখি। 10টার পরে সূর্যের তাপ বেশি পরিমাণে হইলে, অর্থাৎ একটু তাপমাত্রা বাড়ার পর কুয়াশা শেষ হইলে পরেই আমি নিয়ে যাই এবং শুধু মাটির জায়গায় সালা বিছিয়ে এইখানে খাবার দিয়ে রাখি আর পানির পাত্র দিয়ে রাখি, তো সমস্যা হয় না। আবার আধা ঘন্টা 40 মিনিট পর পর আবার কাঁথা দিয়ে ঢেকে রাখি। তাপমাত্রা যখন বেশি থাকে তখন একটু ঠান্ডা জায়গা থেকে পরে আবার ছেড়ে দিই, আবার দুবার সময় নিয়ে আসি, আবার বিকেলে পরে আবার ছেড়ে দিই। তার মানে 12:30 থেকে 1:30 পর্যন্ত এটা আবার বুড়ার করে নিয়ে আসি। এই যে বাচ্চাগুলি দেখা যায় যে হাঁটতেছে, সবগুলি বাচ্চাই সুস্থ সবল সতেজ, কোনো বাচ্চা রোগাক্রান্ত নাই, এক গ্রেডের বাচ্চা। এই যে দেখেন বাচ্চাগুলি এখন বর্তমানে অর্ডার চলছে। আপনি যদি নিতে ইচ্ছুক থাকেন অর্ডার করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করার নাম্বারও দেওয়া আছে। তাছাড়া আমার চ্যানেলে ডিসক্রিপশনে যাবেন, চ্যানেলে চাপ দিবেন, দিয়ে ডিসক্রিপশনে যাবেন, যাওয়ার পর আমার নাম্বার 2টাই পাবেন, 2টা থেকেই যোগাযোগ করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।